সেম রেশিওতে বানান তাহলে এটাতে সর্বমোট 17% হচ্ছে ক্রুড প্রোটিন থাকবে এবং বিপাকীয় শক্তি থাকবে হচ্ছে 2545 কিলো ক্যালোরি। আসসালামু আলাইকুম ইব্রাহিম, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। যদিও আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েক বছর আগেই ছাগলের ফিড ফর্মুলেশন নিয়ে ভিডিও বানানো হয়েছিল, এটাকে বিগত কয়েক বছরে আরও একটু মডিফাই করা হয়েছে, একটু আপগ্রেড করা হয়েছে। তো আপগ্রেডেড ফর্মুলাটা কিন্তু শেয়ার করা হয় নাই। আজকের ভিডিওতে আমরা আপগ্রেডেড ফর্মুলাটা সম্পর্কে জানব। আজকে আমরা ব্রিডিং ফার্মের জন্য 17% প্রোটিন সম্পন্ন একটা ফিড ফর্মুলেশন জেনে নেব। আমি টোটালি 100 কেজি খাবার বানানোর একটা ফর্মুলা বলে দিচ্ছি। আপনাদের যার যতটুকু লাগবে, কম অথবা বেশি, সেটা এই রেশিও অনুযায়ী করে নিতে পারেন। আমাদের এই ফর্মুলায় প্রতি 100 কেজি খাবারে 1065.1 মেগাজুল বিপাকীয় শক্তি থাকবে। বৈজ্ঞানিক পরিমাপ অনুযায়ী 1 মেগাজুল সমান হচ্ছে গিয়ে 239 কিলো ক্যালোরি। সেই হিসেবে আমাদের 100 কেজি খাবারে সর্বমোট 2,54,565 কিলো ক্যালোরি বিপাকীয় শক্তি থাকবে। অর্থাৎ প্রতি কেজি দানাদার খাবারে 2,545 কিলো ক্যালোরি বিপাকীয় শক্তি থাকবে। প্রতি 100 কেজি খাবার বানানোর জন্য আমরা ভুট্টা নেব হচ্ছে গিয়ে 25 কেজি। ভুট্টাটা আমরা ভাঙাটা নিতে পারি, আস্ত ভুট্টাটা না নেওয়াটাই বেটার, কারণ ছাগল ভেড়ার জন্য আস্ত ভুট্টাটা হজম করতে একটু সমস্যা হয়। তো ভুট্টা ভাঙা নেব আমরা 25 কেজি। এই 25 কেজি ভুট্টা ভাঙায় আমাদের বিপাকীয় শক্তি থাকবে হচ্ছে 325 মেগাজুল। প্রোটিন থাকবে হচ্ছে 2.25%। 100 কেজি খাবারের জন্য আমরা সয়াবিন মিল অর্থাৎ সয়াবিনের খৈল যেটাকে বলে, সেই সয়াবিন মিল নিব হচ্ছে গিয়ে 17 কেজি। আর এখানে মোট খাবারের প্রোটিন পার্সেন্ট থাকবে হচ্ছে 7.48% এবং বিপাকীয় শক্তি থাকবে 216.4 মেগাজুল। এরপর আমরা নেব হচ্ছে সয়া হাল। সয়া হালটা অনেকেই নাও চিনতে পারেন। এটা হচ্ছে সয়াবিনের ভুসি এটাকে বলে, মানে সয়াবিন থেকে তেল নিষ্কাশনের আগে সয়াবিনের উপরের যে খোসাটা সেটা ছাড়ানো হয়, তো সেই পাতলা খোসাটাই সয়া হাল অর্থাৎ সয়াবিনের ভুসি। এটা কিন্তু অত্যন্ত সস্তায় গরু ছাগলের জন্য ভালো মানের একটা প্রোটিন সম্পন্ন খাবার। ফুড ভ্যালু অনেক হাই এটার মধ্যে। তো এই সয়া হাল নিব আমরা হচ্ছে গিয়ে 15 কেজি। আর এই সয়া হালে বিপাকীয় শক্তি থাকবে 165 মেগাজুল। এরপরে আমরা নিব হচ্ছে ধানের কুড়া। ধানের কুড়াটাতে আসলে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন মিনারেলস খুব বেশি নেই, বাট এটা ফিলার হিসেবে খুব ভালো কাজ করে, অর্থাৎ ছাগল ভেড়া গরুর পেট ভরাতে সহযোগী একটা ভূমিকা রাখে। এছাড়া ড্রাই ম্যাটারটা, খাবারের ড্রাই ম্যাটারটা, শুষ্ক পদার্থটা বাড়ায়। সেজন্য 100 কেজি খাবারে ধানের কুড়াটা নিব হচ্ছে 12 কেজি। ডিওআরবি অর্থাৎ ডি ওয়াইল্ড রাইস ব্রান। ধানের কুড়া থেকে তেল নিষ্কাশনের পরে যে বাই প্রোডাক্টটা থাকে সেটাকে ডিওআরবি বলা হয়। তো এই ডিওআরবি কিন্তু খুব ভালো মানের একটা হচ্ছে গিয়ে গোখাদ্য হিসেবে বিবেচিত। তো আমরা ডিওআরবি নিব হচ্ছে 10 কেজি। এখানে বিপাকীয় শক্তি থাকবে 79.02 মেগাজুল। সরিষার খৈল আমরা সবাই চিনি। আমাদের দেশের প্রেক্ষাপটে সরিষার খৈলটা কিন্তু মোটামুটিভাবে কম দামে ভালো মানের একটা গোখাদ্য। সরিষার খৈলটা নেব আমরা হচ্ছে 8 কেজি। আর এই 8 কেজি সরিষার খৈলে আমরা বিপাকীয় শক্তি পাবো 95.7 মেগাজুল। ড্রাই মোলাসেস অর্থাৎ শুকনা চিটাগুড়। ভেজা লিকুইড চিটাগুড় তো আমরা সবাই খাওয়াই, বাট শুকনাটা কিন্তু পরিমাণে অনেক কম লাগে এবং ফুড ভ্যালু অনেক হাই থাকে এটাতে। তো শুকনা চিটাগুড়টার অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এটা কিন্তু আমরা যে খাবারটা বানাই সেই খাবারের সাথে অ্যাট এ টাইমে মিক্স আপ করে দিতে পারি। তো আমরা 100 কেজি খাবারের জন্য ড্রাই মোলাসেস নেব হচ্ছে 5 কেজি। আর এই 5 কেজি ড্রাই মোলাসেস অর্থাৎ শুকনো চিটাগুড়ে 52 মেগাজুল বিপাকীয় শক্তি রয়েছে। মোটামুটি এতক্ষণ পর্যন্ত যে উপাদানগুলো বললাম এগুলো থেকেই আমরা আমাদের খাবারের বিপাকীয় শক্তি এবং হচ্ছে গিয়ে ক্রুড প্রোটিনটা নেব। এরপরে যে উপাদানগুলো আমরা এখন মিক্স করব এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট হিসেবে অত্যন্ত জরুরি। খাদ্যের যে ভিটামিন এবং মিনারেলসের যে ঘাটতিগুলো সেটা পরিপূর্ণ করতে এগুলো সহায়ক একটা ভূমিকা রাখে। তো আমরা 100 কেজি খাবারের জন্য নিব লাইমস্টোন অর্থাৎ চুনা পাথর। এই চুনা পাথর 100 কেজির জন্য আমাদের লাগবে হচ্ছে 1.5 কেজি। এটা কিন্তু ক্যালসিয়ামের সস্তার একটা
অন্যতম সোর্স। ক্যালসিয়ামের আরেকটা সোর্স ডিসিপি, ডাই ক্যালসিয়াম ফসফেট, এইটাও নিব আমরা হচ্ছে 1.5 কেজি। এরপরে আয়োডিনযুক্ত লবণ, লবণ নিব 1 কেজি। এরপরে আমরা 100 কেজি খাবারের জন্য নিব চিলেটেড মিনারেল মিক্স, এটাও নিব আমরা হচ্ছে 1 কেজি। এই যে আমরা খাবারগুলো বানাচ্ছি, এই খাবারটাতে যেন টক্সিন ফর্ম না করে সেজন্য টক্সিন বাইন্ডার আমরা দেব হচ্ছে গিয়ে 500 গ্রাম। 100 কেজি খাবারের জন্য 500 গ্রাম টক্সিন বাইন্ডার আমরা দেব। খাবারের মধ্যে আমরা উৎকৃষ্ট মানের একটা মাল্টিভিটামিন প্রিমিক্স ব্যবহার করব। এই প্রিমিক্সটাও আমরা ব্যবহার করব 500 গ্রাম। খাবার ছোটাটা হচ্ছে গিয়ে খাবারের সাথে যদি আমরা মিক্স আপ করে দেই একটা নির্দিষ্ট ডোজে বা নির্দিষ্ট পরিমাণে, পরিমিত মাত্রায়, তাহলে এটা কিন্তু চমৎকারভাবে গরু, ছাগল, ভেড়ার যে ব্লোটিং হয়, পেট ফেঁপে যায়, ফুলে যায়, এই ধরনের সমস্যাগুলোকে নিয়ন্ত্রণে রাখে। অর্থাৎ পেটের ভেতরের পিএইচ লেভেলটা নিয়ন্ত্রণে রাখে, যার ফলে পেট সংক্রান্ত যে ধরনের সমস্যাগুলো হয় সেগুলোর হার অনেকটাই কমে যায়। এরপরে উৎকৃষ্ট মানের একটা আমরা পোস্টবায়োটিক ব্যবহার করব। সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এক্সপিএম। এটা পাকিস্তানের একটা প্রোডাক্ট, চমৎকার কোয়ালিটির, চমৎকার পারফরমেন্স। তো এইটা আমরা 100 কেজি খাবারের জন্য 500 গ্রাম ব্যবহার করব। কিছু প্রাকৃতিক উপাদান যেমন কালো জিরা, মেথি, আজওয়াইন, এই তিনটা কিন্তু আমরা সারা বছরই আমাদের ফার্মের ছাগলগুলোর খাবারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, প্রতিটা 500 গ্রাম করে। কালো জিরা, মেথি, আজওয়াইন, যেটাকে অনেক অঞ্চলে জোয়ান নামেও চিনে। এতক্ষণ আমি খাবারের যে রেশিওটা আপনাদেরকে বললাম, এটা যদি আপনারা আমি যে রেশিওটা দিছি সেই সেম রেশিওতে বানান, তাহলে এটাতে সর্বমোট 17% হচ্ছে ক্রুড প্রোটিন থাকবে এবং বিপাকীয় শক্তি থাকবে হচ্ছে 2545 কিলো ক্যালোরি প্রতি কেজিতে, যেটা ছাগল ভেড়ার স্বাস্থ্য ভালো রাখতে, প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে এবং উৎপাদনে অত্যন্ত চমৎকার একটা প্রভাব ফেলে। তো এই ফর্মুলাটা কিন্তু বিগত অনেক বছর ধরেই আমি আমার ফার্মে ব্যবহার করতেছি এবং নিয়মিত এটাকে রিসার্চ করে করে এই পর্যায়ে নিয়ে আসা, আপগ্রেড একটা পর্যায়ে নিয়ে আসা। আশা করি যেই স্ট্যান্ডার্ডে এইটা করা হয়েছে, এটা যদি কেউ হুবহু ফলো করেন আপনাদের ফার্মে কিংবা আপনাদের ব্যক্তি পর্যায়ে লালন পালন করা ছাগল ভেড়াতে চমৎকার একটা রেজাল্ট পাবেন। উপাদানগুলোর কথা বলা হইল, যেগুলো কমন উপাদান, যেমন হচ্ছে গিয়ে ভুট্টা, ডিওআরবি, সয়াবিন মিল, এই টাইপের জিনিসগুলো কিন্তু স্থানীয়ভাবে সব জায়গায় পাওয়া যায়। যেটা কম পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে ভালো মানের এই সাপ্লিমেন্ট আইটেমগুলো, যেমন এক্সপিএম এখানে ব্যবহার করা হয়েছে, ভালো মানের ডিসিপি ব্যবহার করা হয়েছে, চিলেটেড মিনারেল মিক্স ব্যবহার করা হয়েছে, এছাড়া এখানে হচ্ছে গিয়ে একটা মাল্টিভিটামিন প্রিমিক্স ব্যবহার করা হয়েছে। এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো কিন্তু আমাদের শখের খামারের স্টোরে অ্যাভেলেবেল আছে। উৎকৃষ্ট মানের ড্রাই মোলাসেসও কিন্তু আমাদের কাছে সারা বছর অ্যাভেলেবেল পাবেন। তো যাদের প্রয়োজন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে এগুলো সংগ্রহ করে নিতে পারবেন। এখন বলে দিচ্ছি এই খাবারটা আপনারা কিভাবে ব্যবহার করেন। আপনারা চাইলে এই সবগুলো উপাদান একসাথে অ্যাট এ টাইমে মিক্স আপ করে আপনাদের ছাগল ভেড়াকে নিয়মিত খাওয়াইতে পারেন। আবার এই ভুট্টাটা আলাদা করে আমরা ইস্ট দিয়ে ফার্মেন্টেড করেও কিন্তু বাকি উপাদানের সাথে মিক্স আপ করে খাওয়াইতে পারি। তো এই বিষয়ে কিন্তু আমার ভিডিও দেয়া আছে চ্যানেলে। তারপরেও যারা বিষয়টা আরও ভালো জানতে চান, ফার্মেন্টেশন কিভাবে করবেন, তো এই প্রসেস নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানানোর চেষ্টা করব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।